বড় মা আবার খেয়াল রাখতে বলেছেন, বডিগার্ড হতে বলেননি। আর তাছাড়া আপনার খাওয়ার সময় হয়ে গেছে তো, তাই না? আপনি খেতে চাইলে প্লিজ গো অ্যাহেড। খেলেই ভালো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। কেমিক্যাল বিস্ফোরণ? হ্যাঁ, পাক্কা কেমিক্যাল বিস্ফোরণই হয়েছে। তুমি আমাকে সবসময় ড্রিঙ্ক করতে বারণ করো, আর আজকে বলছো ড্রিঙ্ক করতে। না আমি ভাবলাম জিজ্ঞেস করে নি। থ্যাঙ্কস ফর আস্কিং, বাট ডিউটির সময় আমি কোনো রকম নেশাজাত দ্রব্য গ্রহণ করি না। এবার কি হলো, চুল ব্যথা করছে? না, ওষুধটা খাওয়ার পর খুব মাথা যন্ত্রণা করছে। আমার না কফি লাগবে, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। তুমি কোথাও যাবে না, এখানেই থাকো। আমি কফি নিয়ে আসছি। আপনি কফি বানাবেন? তো তুমি কি মনে করো আমি শুধু বোকা বানাতে পারি? কফিও বানাতে পারি আমি। না আমি ভাবলাম। তোমার এটা মনে হচ্ছে না তো যে আমি তোমার কফিতে কিছু মিশিয়ে নিয়ে আসবো? না কিন্তু ম্যাডাম, ভীষণ ভালো কফি বানাই আমি। 3 বছরের কোর্স করেছি আমি কফি বানানোর জন্য নিউ ইয়র্ক থেকে। না আমি ভাবলাম আমার জন্য এসব কেন করবেন? তোমার জন্য আমি এইসব কেন করছি? গুড কোয়েশ্চেন। তোমার জন্য এইসব আমি এই কারণে করছি কারণ আমি ডিউটিতে আছি। বড় মা বলেছে তোমার খেয়াল রাখার জন্য, তাই আমি তোমার খেয়াল রাখবো। ঠিক আছে, আমি এক্ষুনি কফি বানিয়ে নিয়ে আসছি। অ্যান্ড ওয়ান মোর থিং, যতটা খারাপ তুমি আমাকে মনে করো অতটা খারাপ কিন্তু আমি নই। তাকিয়ে থেকো না, ভাবো। এতক্ষণ নিজের মনে কথাই বলছিলে না, নিজের সঙ্গে কথা বলো আর ভাবো যে এর থেকে ভালো কমপ্লিমেন্ট আর কি হতে পারে, কারণ কমপ্লিমেন্ট আমার চাই। নিয়ে আসছি। প্রশান্ত আর বাবা ওয়েট করছে, ওদের ব্যাগ দিতে হবে, এটাই সুযোগ। কেউ এখানে চলে আসার আগেই আমাকে সমস্ত প্রমাণ খুঁজতে হবে। বাবা আর প্রশান্তকে দিতে হবে, ব্যাস। হে ভগবান, আমার যাওয়ার আগে কফি নিয়ে না চলে আসে। এই কোথায় গেল আবার? প্রগতি, তুমি কি করে জানলে যে আমি এই ব্যাগটা নিতে এসেছিলাম? তুমি বাইরে ওদের দুজনকে দেখেছো না? ভালো হয়েছে তুমি ব্যাগটা বার করে এনেছো, এমনিতেও আমার লেট হয়ে গেছে। দাও। থ্যাংক ইউ। ভালো হয়েছে যে আমি সমস্ত প্রুফ গুপ্তঘর থেকে বার করে এনে স্টোর রুমে এনে রেখেছিলাম, আর মিউজিয়ামে শো শুরু হওয়ার আগে রেকর্ডারের সাথে সবকিছু আমার ঘরে এনে রেখেছি। এই সব কিছুর উপর রণবীরের ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই থাকবে, আর এটা হবে সব থেকে বড় প্রমাণ। রণবীর ব্যাগটা যেন না দেখে, যদি দেখে ফেলে তাহলে ভেসে যাব। এখন কি করব? কি করে লুকোবো? কি লুকোচ্ছ? তুমি কি ভাবলে তুমি না বললে আমি জানতে পারবো না?
তুমি মিথ্যে কথা বলেছো আমাকে। আমি ঠিক সময় না এলে কিছু জানতেই পারতাম না। দেখুন আমি নড়বে না। ওর প্রাণ চলে যেতে পারে। তুমি একটা ককরোচকে ভয় পাচ্ছ? আরে আমি জানি, তুমি যদি আরেকটা স্টেপ এগিয়ে আসতে না তাহলে ও মরে যেত। কাউকে ভয় দেখানোর চক্করে তুমি মৃত্যুদণ্ড দিয়ে দেবে নাকি? হ্যাঁ, দেখো একে। আরে চেঁচিও না, ওর হার্ট অ্যাটাক হয়ে যাবে, ওর মন খুব দুর্বল। প্লিজ কিচ্ছু না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা সরান, ওদিকে ফেলুন আরে না। কেন ফেলবো? ককরোচ তো। হ্যাঁ তো, ও নিঃশ্বাস নেয় না, ওর Please. মধ্যেও প্রাণ আছে। প্লিজ। আরে সমস্যাটা কোথায়? আরে আবার উড়ে চলে আসবে তো এখানে। আরে কি করলো এটা? বেচারা নিজের বউয়ের সঙ্গে দেখা করতে এসেছিল হয়তো। আপনি কি করে জানলেন বউয়ের সাথে দেখা করতে গিয়েছিল? অবভিয়াস ব্যাপার, এত রাতে তো আর মন্দিরে যাবে না। কি কি দেখছেন আপনি? পেছনে সরো। কিছু না, কিছু না। আরে দেখছি আবার ফিরে আসছে না তো? না না, ও তো চলে গেছে বউয়ের সাথে দেখা করতে। হ্যাঁ, সেটাও ঠিক, আবার হতেই পারে। একটা কথা বলো, তুমি এই রুমে এসছো কি করতে? ওই বলেছিলাম তো আপনাকে, ওই ব্রাশ ব্রাশ করার জন্য এসেছিলাম। বাহ, কতগুলো ওয়ান্ডার্স থাকে তবে? কেন? জেনারেলি 7টা। না, 8 নম্বর হলে তুমি। গোটা পৃথিবী সকালে উঠে ব্রাশ করে, রাতে ঘুমানোর আগে ব্রাশ করে, তুমি কফি খাওয়ার আগেও ব্রাশ করছো। ডেন্টাল হাইজিন খুব ইম্পর্টেন্ট আমার কাছে। আপনার প্রবলেম আছে? না, আমার কি প্রবলেম হবে? আবার করো, আচ্ছা, brush করো। এনিওয়েজ, ওই কি কফি ওয়ার্ল্ড ক্লাস খাওয়াবেন বলেছিলেন, খাওয়ান। খাও। কি হলো? জিভ পুড়ে গেল। ও, এক জল second, জল এক জল আনুন তাড়াতাড়ি। না না, খাও খাও। এবার ঠিক আছে? ফু দিয়ে খেতে হতো না? এটা গরম। হ্যাঁ, গরম তো। হাত দিয়ে দেখো, নাও। কাছে গরমই তো। পুরো ঠান্ডা, এই কাপটা তো। কাপ ঠান্ডা কিন্তু ভিতরে কফিটা গরম, আপনি খেয়ে দেখুন। তুমি জল খাচ্ছ না, ওটার থেকে বেশি ঠান্ডা এটা। আপনার কাছে ঠান্ডা কিন্তু আমার কাছে গরম। খেয়ে দেখো। আরে খেয়ে আমি দেখো। খাবো না। ড্রিঙ্ক ইট। আমি খাবো আরে না, আমি খেয়ে জল দেখো না। খাবো। আরে কফি খাবো না বললাম তো। ঠিক আছে, খেও না। বড্ড বাড়াবাড়ি করছে। এত পরিশ্রম করে কফিটা বানিয়ে আনলাম কারোর জন্য, বানিয়েও আনি না আমি। তোমার সঙ্গে আর কয়েকদিন থাকলে না আমি পাগল হয়ে যাবো। আরে কিসব ভুলভাল কাজ করো বলো তো? ঠান্ডা কফি তোমার গরম লাগে, কফি খাওয়ার আগে তুমি ব্রাশ করো, মাঝ রাতে নিজের ঘরে না ঘুমিয়ে তুমি অন্য ঘরে ঢুকে। 1 মিনিট, তোমার ব্যাগ কোথায়? ওই ব্যাগটা তো আমি এমনি পরিষ্কার করছিলাম। ওই কফির মাগটা কিচেনে রেখে দিন না প্লিজ। ওই অদ্ভুত ব্যাপার, ব্যাগ পরিষ্কার করছিল। আবার থামলেন কেন? আমি কি তোমার অ্যাসিস্ট্যান্ট? না। আমি কেন রেখে আসবো কাপ? তুমি রেখে এসো। আরে রেখে আসুন না প্লিজ। কাপ রেখে এসো। বড় মা। আরে কি বড় মা? বলি না বড় মাকে, উনি বলেছিলেন আমার খেয়াল রাখার জন্য, আর আপনি একটা কাপ রাখতে পারছেন না। তুমি না সত্যি কথা, সব কথায় বড় মা। ভালো শিখেছে দেখছি। থ্যাংক গড, বেঁচে গেছি। বাবা আর প্রশান্ত আমার জন্য ওয়েট করছে। কতক্ষণ ওয়েট করবো আর? 15 মিনিট বললাম, 1 ঘন্টা হয়ে গেল। আমি গিয়ে। আরে দাঁড়াও, আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি বাইরে বেরিয়ে এলে কেন? কেউ যদি তোমাকে দেখে তো চিনে ফেলবে। আর কিছুক্ষণ যদি এখানে বসি, কেউ না কেউ আমাদের দেখেই ফেলবে। আমি ভেতরে গিয়ে দেখছি। আরে ভেতরে ভেতরে গেলে তুমি ফেঁসে যাবে। একটা কথা বলবো, আমার গড়বড় মনে হচ্ছে প্রগতি কোনো সমস্যায় পড়েছে। ওইসব প্রমাণ আর প্রগতি দুজনেরই ঠিক থাকা খুব প্রয়োজন। কথাটা তুমি ঠিকই বলেছ। আপনি চিন্তা করবেন না,
কেউ কিচ্ছু জানবে না। আমি আগেও ভেতরে গেছি। তুমি ফেঁসে যাবে। এ কাজটা আমিও করতে পারি। আমি যাচ্ছি। আপনি আপনি যাবেন? হ্যাঁ তো, আপনি এই বয়সে কি দৌড়দৌড়ি করবেন? আরে কি বলতে চাইছো তুমি? আমি কি বুড়ো হয়ে গেছি? আরে না না, কখন বললাম যে আপনি বুড়ো? লুকিং গ্লাসে দেখুন আপনি। কি বলছো? দেখুন আপনি। 40-এর একদিনও বেশি নয়। একদম ঠিক বলেছেন। শনি আর রবিবার সরকারি ছুটির দিন বাদ দিলে যেরকম আপনি বলছেন সেরকমই আপনার বয়স, তাই না? এক কাজ করুন, আমি ভেতরে যাচ্ছি, আপনি গাড়িটা স্টার্ট রাখুন। ওকে? আরে শোনো, কি বলে চলে গেল? আমি বুড়ো হয়ে গেছি? আরে এখনো তো চুল কলপ করা শুরু করিনি, আর ওর চুল সব সাদা হয়ে গেছে। কতগুলো বক্স আছে? এই তো 20টা। সব আম ঠিক আছে তো? হ্যাঁ সাহেব, রত্নাগিরি রাম। খেয়ে দেখুন না, আপনার মুখে লেগে থাকবে। ঠিক আছে ঠিক আছে, ভেতরে যাও আর কিচেনে রেখে দাও। হ্যাঁ, আনলোডিং এ টাইম লাগবে, এর মধ্যে কিছু করতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এই দাঁড়াও, আমরা তো শুধু 20টা কার্টন চেয়েছিলাম, তাহলে এই এক্সট্রা কেন? এটা কমপ্লিমেন্টারি সাহেব, 20টায় একটা ফ্রি। আরে বাহ, তাহলে তো এক পেটি আমি বাড়িয়ে নিয়ে যাব আমার বাচ্চাদের জন্য। খুব ভালো। তুমি যাও আর এটা নিয়ে গিয়ে কিচেনে রেখে দাও। লা 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 লা। যখন দেখো তখন বড় মা বড় মা বড় মা। জানি না তোমার মাথায় কি চলছে। বড় মা তোমাকে বলেছে রেস্ট করবার জন্য, বড় মা বলেছে আমাকে তোমার খেয়াল রাখবার জন্য। তাই প্লিজ আমার মাথা খেও না। কি হয়েছে? আরে ভয় দেখাচ্ছ কেন? তোমার সামনেই তো দাঁড়িয়ে আছি, আসতে বলো না। এবার আমি কি বলবো? হ্যালো। এই বেডটা এত কমফোর্টেবল। আমার তো শুধু এরকম বেডেই ঘুম আসে, আর আপনার বেডে ঘুম আসবে। তাই আইডিয়া, আপনি আপনার বেডে ঘুমিয়ে পড়ুন, আমি এই বেডে ঘুমিয়ে পড়ছি। তুমি জানো তোমার ভিতরে একটা সুপার পাওয়ার আছে। তুমি যে কোনো জায়গায় ঘুমোতে পারবে। একটা 2x2 কাবার্ড দিয়ে দিলেও তুমি ওখানেও ঘুমাতে পারবে। মনে আছে যখন আমরা ড্রাইভে গেছিলাম একদিন? সেদিনকে পৃথিবীর সব থেকে বাজে রাস্তায় আমি গাড়ি চালাচ্ছিলাম, আর তুমি তখনও ঘুমিয়ে পড়েছিলে। যে ওখানে ঘুমোতে পারে সে সব জায়গায় ঘুমোতে পারে। তাই তুমি আমাকে এই কথাটা বলা বন্ধ করো, কারণ তুমি আমাকে বলেছিলে যে তোমার বাবা তোমায় বলেছে যে তারা ভালো লোক হয় যারা যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়তে পারে। তাই এই কথাটা বলে যে আমি এখানেই ঘুমোবো, নিজেকে খারাপ মানুষ বানিও না। আমার সঙ্গে চলো চুপচাপ এখান থেকে। ইগো হার্ট হয়ে গেল? হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে না সেদিনকে ওখানে যাই হয়ে যাক না কেন আমরা একসঙ্গে থাকতেই পারবো না, সেই জন্যই বাহানা করছিলে, তাই না? না তো, হ্যাঁ, এরকম ব্যাপার নয়। তাহলে কি রকম ব্যাপার? দেখো তোমাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি, প্লিজ বোঝো। বড় মা যদি আমাদেরকে এই অবস্থায় দেখে নেয় না, তাহলে কিন্তু খুব খারাপ হবে, বুঝতে পেরেছো? ক্লাসটা আর কি, যাওয়া যাক। তোমার সঙ্গে এইসব চলছে না যে দেখছি, অন্য কিছু করতে হবে। চলো কাম। আরে চলো। না না, আরে কি হলো কি হলো কি হলো কি হলো? কোথায় ককরোচ? কি ককরোচ? আরে আরে কি বলো তো, ভয় পাই দিলে জোর করে। আবার কি হলো? এটা দেখার পরেও আমার কি ইচ্ছা করছে জানো? যে এখানেই থেকে যাই। কি ভালো না? এই যে কি ভালো বেড এটা। হ্যাঁ, বসো, কফি খেয়ে নে। এবার তো আর এখানে এক মুহূর্তও থাকা যাবে না, না হলে প্রশান্ত ব্যাগটা নিতে পারবে না। কি চাই তোমার? একটা কাজ করে কি? আপনার রুমে যাই। মায়ের দিব্যি, তুমি অসম্ভব কনফিউজড একটা ক্যারেক্টার। প্রগতি, তুমি কি চাও? কি সমস্যা তোমার? ইউ গেটিং? আচ্ছা বলো না, আমিই বলছি। এটা আমার ডিসিশন যে আমরা এখানেই থাকবো। হ্যাঁ,
এবার এটা নিয়ে আর কোনো কথা হবে না। প্লিজ আমাকে কিছুক্ষণ এই কফিটা খেতে দাও, এনজয় করতে দাও। হ্যাঁ হ্যাঁ, চলো, থ্যাংক ইউ। কি করছো তুমি? কি হচ্ছে এসব? চুল কার্ল করছি, স্ট্রেট হয়ে গেছে না, তাই আবার কার্ল করছি। দেখুন, কার্ল। এক কাজ করো, এটা নাও, কফি নাও, একটু খাও, দেখবে ভালো লাগবে, তোমার মাথাটা একটু ঠান্ডা হবে। ও কথা বলতে ব্যস্ত, এই সুযোগে ব্যাগটা নিয়ে চলে আসি। ভালো লাগবে, খেয়ে দেখো, ভয়টা তুমি ঠিকই হয়ে যাবে। না। না? হ্যাঁ। সত্যি? না। ভালো নয়? হ্যাঁ। প্রগতি, কফিটা ভালো না ভালো নয়? দারুণ দারুণ। যখন ভালো তাহলে আরো একটা বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ না। কি করো বলো তো তুমি? কখনো দূরে, কখনো এত কাছে। আপনি ভুল বুঝবেন না, ওই আমার চোখে কিছু পড়েছে, দেখুন তো। এক সেকেন্ড। হ্যাঁ, চলে গেছে। কিন্তু আমি তো কিছুই করিনি। ওই ঠিক হয়ে গেছে, ব্যাস। ঠিক হয়নি, পড়ে গেছে তোমার স্ক্রু। কফিটা তো ভালো, কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট কফি মোটেই ছিল না। এক্সকিউজ মি? হ্যাঁ, কারণ ওয়ার্ল্ডের বেস্ট কফি তো আমি বানাই। তুমি নিজে সিদ্ধান্ত ঠিক করে নিতে পারো না কফি কি ঠিক করে বানাবে? ভয় করছে আপনার থেকে বেটার কফি বানাবো। ইন ইওর ড্রিমস বেবি। আচ্ছা চলুন দেখা যাক। কোথায়? স্বপ্ন আরে দেখতে? না, কফি কে বেটার বানায়, চলুন। আরে ভাই, যবে থেকে তুমি এসছো না, আমার দিনটাই ঘুরে গেছে। আগে তো দিনের বেলাও ড্রিঙ্ক করতাম, কিন্তু এখন রাতেও কিছু পাচ্ছি না। কেন গিল্টি ফিল করছেন? অবভিয়াসলি গিল্টি ফিল হচ্ছে। আমি তো বলি কফির প্ল্যান্টটা ড্রপ করে দিয়ে আমরা গিয়ে দেখি কে ভালো পেক বানাতে পারে। না 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 না, ওসব কিছু নয়, আমরা কফি খাবো। লিসেন, খুব মজা হবে কিন্তু। এত রাতে ড্রিঙ্ক করা মজা নয়, সাজা সাজা। আরে শাস্তিটাই যখন এতটাই ভালো, তাহলে আর মজার দরকারটা কোথায়? কি ভালো লাগবে, তাই না? ভুল, রুমালটা অনেক বড় একটা প্রমাণ, ওটা অন্য কারোর হাতে পড়া ঠিক হবে না। ও হ্যালো, হ্যাঁ, তোমার মেশিনারিতে কি ডিফেক্ট হয়েছে? কি চলে কি একটু বলবে আমায়? ওই ফোনটা রেখে এসেছি আমি ঘরে। আমিও না, এক মিনিট ফোনটা আরে নিয়ে আসছি। কিন্তু- আমি এখনই নিয়ে আসছি ফোনটা। মাথা খারাপ হয়ে যাবে আমার এই মেয়েটার সঙ্গে থাকতে থাকতে, না আমি গজনী হয়ে যাব। রুমালটা কোথায় গেল? মনে হয় প্রশান্ত রুমালটা দেখতে পেয়েছিল আর ওই রুমালটা নিয়ে গেছে। আমি সব প্রমাণ তো নিতে পারিনি,
কিন্তু একটা প্রমাণ আমার হাতে আছে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, আমি এই রুমালটাকে পুড়িয়ে চিরদিনের মতো শেষ করে দেব। যে প্রমাণগুলো আমাদের হাতে আসেনি সেগুলোও শেষ করার রাস্তা তাড়াতাড়ি খুঁজতে হবে, না হলে আমাদের এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। সব সময়ের মতো আজও ভগবান আমার পাশেই ছিল। থ্যাংক গড, ঠিক সময় সব প্রমাণ প্রশান্তর হাতে চলে গেছে। তুমি মিথ্যে বলা বন্ধ করছো না, ঠিক আছে? আমিও তোমার থেকে সত্যিটা জানার জেদ ছাড়বো না। তোমার দুঃসময়ের ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করেছে, মিস্টার রণবীর রায়চৌধুরী।